এই পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, তারা কিন্তু কেউই স্বয়ং সম্পূর্ণ না। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের জ্ঞান বুদ্ধিও এক এক রকম। আবার প্রায় সময়ই দেখা যায় এক একজন অনেক কিছু জানে, আবার এক একজন না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে থাকে। তো যাই হোক, এই উল্টাপাল্টা মন্তব্যের পিছনে কিন্তু একটা কাহিনী আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি। কি অবস্থা আপনাদের? আজকে যেহেতু শনিবার, বাচ্চাদের স্কুলও কিন্তু বন্ধ ছিল, এই কারণে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। লেট করে ঘুম থেকে উঠে এই যে সকাল সকাল ঝটপট ভাবে কি তৈরি করা যায় এবং ঝটপট ভাবে খুবই মজাদার একটা জিনিস এটা বানিয়ে নিলাম। চিংড়ি মাছের শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনের কোয়া ভালো করে তেলে ভেজে নিয়ে শিলপাটায় কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে, মানে স্বাদ মতো লবণ দিয়ে আর কি। আর সাথে কিন্তু একটু হলুদও দিয়েছিলাম ভাজার সময়, এই কারণে একটু কালারটা সুন্দর এসেছে। আর এই ভর্তাটা খেতে আমার বরাবরই অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজা লাগে। আপনাদের বিশ্বাস না হলে একবার কিন্তু বানিয়ে খাবেন। আর বিশেষ করে যে কোনো ভর্তা যদি পাটায় বানাই, সেই পাটায় কিন্তু অবশ্যই আমার ভাত মাখিয়ে খেতেই হবে। আর এই ভাতটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই ভাতটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ছোটবেলায় কিন্তু এরকম আম্মু যখন পাটায় যে কোনো ভর্তা বানাতো, তখনই কিন্তু সাথে সাথে এরকম ভাত মাখিয়ে দিত, সেই ভাতটাই পেট ভরে খেয়ে নিতাম। আর বিশেষ করে মায়ের হাতের বানানো ভর্তা আর পাটায় মাখা ভাত, স্বাদ তো একটু অন্যরকম হবেই। তো যাই হোক, সেই উল্টাপাল্টা মন্তব্য যে কি করেছিল সেটাই আপনাদেরকে বলি এখন। এই যে পান্তা ভাত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকাল রাত্রের পান্তা ভাত। সেই ভাতের ভিতরে কিন্তু আরেকটু বেশি করে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। এক কথায় এটা কিন্তু পচে গেছে। আর এই পচা ভাত যে গাছের জন্য কি উপকার, এটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। আর আমার দাদু কিন্তু মাঝে মাঝে এই টিক্সটা ফলো করতো। যদি মরিচ গাছ লাগাতো অথবা যে কোনো গাছের গোড়ায় এভাবে মাটিগুলো সরিয়ে ভাতগুলো দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিত। অবশ্যই কিন্তু টবের সাইডে দিতে হবে, আর রোদযুক্ত জায়গায় যে গাছটা আছে সেই গাছেই কিন্তু এটা দিতে হবে, তাছাড়া কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আর এই যে মাটিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আর কিছুদিন আগে একটা আপুর ভিডিও অনেক ভাইরাল হয়েছিল বেলি ফুল গাছের গোড়ায় এই পচা পান্তা ভাত দেওয়ার জন্য। আর সেই ভিডিওটা দেখে অনেকেই অনেক বাজে মন্তব্য করেছে। আর যারা আগে থেকেই জানতো তারা কিন্তু ভালো কমেন্ট করেছিল। আর আসলেই কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করে। একেবারে জৈব প্রাকৃতিক যে ন্যাচারাল সারটা হয়, এটা থেকেই হয়ে আসে। আর আমার গাছটাতে কিন্তু অনেক পরিমাণ রোদ লাগে। সেই আপুর ভিডিওটা দেখে আমার হঠাৎ করে মনে হলো আমিও কিন্তু দিয়ে দিলাম। এই জন্য মাশাআল্লাহ 1 মাসের ভিতরেই অনেক ভালো রেজাল্ট আসবে আশা করা যায়, আল্লাহ যদি দেয়। তো যাই হোক, গাছটা কিন্তু অনেক উঁচুতে রেখেছি আমি। আর যেগুলো কচি কচি ডগা আসবে সেগুলো কিন্তু কেটে দিয়েছি। আর এদিক থেকে কিন্তু ভাত দেওয়া হয়ে গিয়েছে গাছের গোড়ায়। সেটা দিয়ে এসে কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়েছিলাম। একটু মুরগির মাংস রান্না করব। আমার বাচ্চাদের আবার মুরগির মাংস অনেক বেশি পছন্দ। প্রায় বেশিরভাগ সময় মুরগির মাংস একটু না একটু হলেও রান্না করতেই হয়, যেহেতু ছুটির দিন বাচ্চারা তৃপ্তি করে খাবে, এই কারণেই রান্না করা। আমি কিন্তু সব সময় মুরগির মাংসগুলো সব রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেই। তারপরে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা সহ তেলে ভেজে জিরা ফোড়ন দিয়ে এভাবে কষিয়ে নেই। আর কষানোর পরে কিন্তু একটু ঝোলের পানি দিয়ে একদম ঘন মাখো মাখো করে রান্না করে নেই। সেটা আলু দিয়েই হোক আবার এমনি হোক, আলু মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে দেই না। তো যাই হোক, আসলে মেইন কথা হলো কারো সম্বন্ধে কোনো মন্তব্য করার আগে অবশ্যই কিন্তু জানতে হবে এটা কেমন, আসলে কতটুকু কাজে দেবে, এই ভেবে আমাদের কথা বলা উচিত। একবার কথা বলে ফেললে সেগুলো কিন্তু আর ফেরত নেওয়া সম্ভব না। এই কারণে যথেষ্ট পরিমাণে ভেবেচিন্তে কথা বলাটাই উত্তম কাজ আমি মনে করি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না শেষের দিকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।